সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ বুধবার 2রা এপ্রিল 2025 1974 জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে ফের দুর্ঘটনা, নিহত 7। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং তাপসের দখল করা জমি ফেরত পাচ্ছে না জেলা পরিষদ। এরপর যুগান্তরের মেইন হেডিং জোয়াগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে 10। এরপর জনকণ্ঠের মেইন হেডিং বিয়ে নিয়ে ভাবনা কি জানালেন রুমিন ফারহানা। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং লোহাগড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে 10। এরপর আমাদের সময় মেইন হেডিং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা অনৈতিক, মার্কিন আইন প্রণেতারা। নেক্সট কালের মেইন হেডিং ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম, সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত। এরপর সমকালের মেইন হেডিং মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 1600। নেক্সট মানবজমিনের মেইন হেডিং মসজিদে নামাজ পড়ার সময় নিহত 500 মুসল্লি, চারিদিকে স্বজনদের হারানোর বেদনা, মিয়ানমারের ভূমিকম্প। নেক্সট জাইদিনের মেইন হেডিং ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া মানুষ। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং বখতিয়ার খিলজি ভারতের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 10। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, অধিকাংশ পত্রিকায় চট্টগ্রামে বাস এবং মাইক্রোবাসের দুর্ঘটনার 10 জন নিহত সে ব্যাপারটা নিয়ে নিউজ করছে। আমি চলে যাচ্ছি আরটিভি নিউজের সেই প্রতিবেদনে। চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 10। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 10 জন দাঁড়িয়েছে। 2 জনের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালেও চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন এবং 1 জন মারা যান চট্টগ্রামের পাদু হাসপাতালে। বাকি 2 জনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর আগে আজ বুধবার 2রা এপ্রিল সকাল 8:30 লোহাগড়ার চুন্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহত সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলে নিহত হন, গুরুতর আহত হন 5 জন। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন আহত হন। স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে। এই ছিল সেখানকার সর্বশেষ খবরাখবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।